سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذروا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الحديث عن أبي مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم لعن أكل الربا وموكله وشاهديه وكاتبه وقال هم سواء أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে মহব্বতের সাথে বলি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان داري وقرآن باري ये दिल शाद मालमा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही
صلوا عليه وآله ये तेरी मेराज थी तोरो कलम तक पहुंचा और मेरी मेराज थी कमई तेरे कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही रजब आলী হাওলাদার বাড়ি জামে মসজিদ ও হিলফুল ফুজুল সামাজিক সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 30 এবং 31 ডিসেম্বর 2024 সোম এবং মঙ্গলবার আজকে বছরের সর্বশেষ দিন 2024 সালের সর্বশেষ দিনের আজকের এই পবিত্র সময়ে সালাতুল মাগরিবের পরে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের প্রথম অধিবেশনে জনাব সভাপতি উপস্থিত হাজিরানে মজলিস আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুরব্বিয়ানে কেরাম ছোট বন্ধুগণ পর্দার আড়ালের মায়েরা বোনেরা রাজ্যবাড়ি হাওলাদার বাড়ি সংলগ্ন জামে মসজিদের পাশে হাইব্রিড মাঠের আশেপাশে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে আমার সম্মানিত মুসলিম কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালের সর্বশেষ দিবসে আজকের এই 31st নাইটে কোরআনুল কারীমের আলোচনায় একটি দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে এই এলাকার সমস্ত মানুষের জন্য কল্যাণকামী একটি আয়োজন পবিত্র কোরআনের আলোচনা এই আলোচনায় মাহফিলে আল্লাহ আসার মতো আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন নিয়ামতের অধিকারী করেছেন এজন্য শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফীহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অসংখ্য দরুদ ও সালাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন যিনি মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য তার গোটা জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী এবং রাসূল হিসেবে সম্মানিত করেছেন যার কাছে আমাদের মুক্তির সনদ আমরা যে কোরআনকে ভালোবাসি যে কোরআন পড়ি যে কোরআনকে আমরা মাথায় নিয়ে চুমু খাই যে কোরআন তেলাওয়াত করে আমরা তৃপ্তি পাই যে কোরআন আমাদের বাচ্চাদেরকে আমরা সকাল বেলায় শিখাই এবং শিখানোর জন্য চেষ্টা করি এমন একটা কোরআন আল্লাহ যে নবীর উপর নাজিল করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন সে নবীর উম্মত হওয়ার তৌফিক আমাকে আপনাকে দিয়েছেন কত মানুষ পৃথিবীতে সে নবীর উম্মত হতে পারেনি আছেন এরকম আল্লাহু আকবার কত মানুষ বাড়ির আশেপাশে সেই নবীকে মহব্বত করার সুযোগ তাদের নেই মহব্বত করে না আমি মহব্বত করি আপনি মহব্বত করেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন যাতে করে আমরা তাকে নেতা হিসেবে মেনে নিই সেই নবীর কথা আলোচনা করার জন্য আজকে এখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এই এলাকার কিছু যুবক ভাইয়েরা হিলফুল ফুজুল সামাজিক সংগঠনের উদ্যোগে এই যুবক ভাইয়েরা দীর্ঘ সময় ধরে আপনাদেরকে দাওয়াত দিয়েছে মাইকিং করেছে লিফলেট দিয়েছে পোস্টারিং করেছে বক্তা দাওয়াত দিয়েছে এবং আপনাদের ওয়াজ শোনার জন্য একটা পরিবেশ তৈরি করেছে সুন্দর প্যান্ডেল তৈরি করেছেন সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছেন সুন্দর স্টেজের ব্যবস্থা করেছেন এই জন্য আমি বলবো
যে যুবকেরা এই দায়িত্বটা নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। আমার ছেলে, আপনার ছেলে তো এটা করেনি। আপনার সন্তান এই উদ্যোগটা নিয়েছে, আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন। আল্লাহ, কলিজা ভরা দরদ নিয়ে আকাঙ্ক্ষা করেছিলাম আমার ছেলেটা, আমার সন্তানটা কোরআনের পথে থাকে কিনা। সেই ছেলে আজকে কোরআনের আয়োজন করেছেন। কত ছেলে আজকে 31st নাইটে রাজধানীর বুকে বিভাগীয় শহরগুলোতে আনন্দ উল্লাস করবে, আতশবাজি জ্বালাবে। রাত 12টা 1 মিনিটে নিজের ঘর থেকে জামা কাপড় খুলে রাজধানীর রাজপথে দৌড়ান শুরু করে দেবে, যেটা আমরা পিছনের ইতিহাসে দেখেছি। যে রাত্রিতে টিএসসির মোড়ে রাজধানীতে বিভিন্ন ক্লাবগুলোতে অশ্লীল বেহায়াপনায় মত্ত হয়ে যাবে, মদের আড্ডাখানায়, জুয়ার আড্ডাখানায় এবং সংস্কৃতির আড্ডাখানায় যারা ব্যস্ত থাকবে, সেই পরিবেশে না গিয়ে এই যুবকেরা, এই এলাকার মুরব্বীরা, এই এলাকার মহিলারা, পুরুষেরা পরামর্শ দিয়ে যুবকদেরকে দিয়ে কোরআনের আয়োজন করেছেন। আমরা এই বছরটাকে বিদায় দেব কোরআন দিয়ে, আমরা এই বছরটাকে বিদায় দেব হাদিস দিয়ে, আমরা এই বছরটাকে বিদায় দেব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করে। এটা কি আপনাদের জন্য সৌভাগ্য নয়? এটা সৌভাগ্য, এটা সৌভাগ্য, এটা নিয়ামত। এই নিয়ামতের নিমকহারামি যদি আপনি আমি করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। তোমার বাড়ির পাশে একটি দ্বীনি আলোচনা চলছিল, কোরআনের বক্তব্য চলছিল, হাদিসের বক্তব্য চলছিল, ইসলামের আলোচনা চলছিল, তুমি কি সেখানে গিয়েছিলে? আপনি তো সেদিন জবাব দিতে পারবেন না। এই জমিন সাক্ষী দিবে আল্লাহর কাছে, এই আলো বাতাস সাক্ষী দিবে, আজকের এই রজনী কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহর কাছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। জমিন তার উপরের ঘটমান বিবরণগুলো আল্লাহর কাছে সেদিন বলে দেবে। আল্লাহু আকবার। কারা ক্লাবে ছিল, কারা 31st নাইটে চিৎকার দিয়ে উলুধ্বনি দিয়ে মজা করেছিল, আর কারা কোরআনের কথা শুনে শুনে আল্লাহকে স্মরণ করেছিল, কিয়ামতের ময়দানে সেদিন সাক্ষী দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানদেরকে সেই পথে না নিয়ে ইসলামের পথে, কোরআনের পথে আসার সুযোগ করে দিয়েছেন। এটা কি নিয়ামত নয়? এটা নিয়ামত। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করি। এই মসজিদ, এই মাহফিলের আয়োজনে যারা কৌশলী ছিলেন, যারা পরিশ্রম করেছেন, যারা পরামর্শ দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এদের সকলের পরিশ্রমকে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। এই মাহফিলে ওয়াজ করেছেন গতকাল হযরত মাওলানা মুফতি ফজলুল করিম জাইয়েদ আলেম, আমাদের গুরু, আমাদের সম্পদ, এই ভোলার। আলোচনা করেছিলেন হযরত মাওলানা সাইয়্যিদুর রহমান কায়নাত, আপনাদের পাশেই জামির আলতা মাদ্রাসার আরবিক লেকচারার। আজকে আলোচনা করবেন প্রধান অতিথি হিসেবে আলহাজ হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাইয়্যুম আশরাফি, যিনি সুদূর থেকে আসবেন, প্রিন্সিপাল বিআইবি মাদ্রাসা ঢাকা, বিশিষ্ট তাফসীরকারক এবং একুশে টেলিভিশনে যিনি আলোচনা দিয়ে থাকেন। এই মাহফিলে সভাপতিত্ব হিসাবে যার নাম লেখা আছে হযরত মাওলানা মুফতি আবুল বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনে মেহমান বৃন্দ সকলে হায়াত দারাজ করে দিন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মহব্বত করে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আকাঙ্ক্ষা করে, নিজে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাইতে চাচ্ছি। ফেরেশতারা বলেছিল, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি পৃথিবীতে এমন একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ইসফিকুদ দিমা। আমরাই তো আপনার ইবাদত করি, যা বলেন যখন তা আমরা শুনি, আমরা আপনার হুকুম তামিল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে চুপসে গেলেন। ফেরেশতারা বিরোধিতা করেন না,
ফেরেশতারা মতামত চেয়েছেন ফেরেশতাদের কাছে আল্লাহ, ফেরেশতারা মতামত দিয়েছে। আল্লাহ যখন বলেন আমি যা জানি তোমরা জানো না, ফেরেশতারা চুপ হয়ে গেল। আল্লাহ আপনি তো সর্বে সর্বা, আপনি মহারাজ, আপনি রাজাধিরাজ, আপনার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত, আমরা মতামত দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবেশ যখন দেখেন, এই সিম্পটম যখন দেখেন, এই কোরআনের আয়োজন যখন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব প্রকাশ পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাইতে চাচ্ছি। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ভালোবেসে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো আল্লাহর সেই বরত্ব প্রকাশ করা, আল্লাহর সেই বরত্ব ঘোষণা করা, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেওয়া, আল্লাহর সীমারেখার ভিতরে থাকা, আল্লাহর পক্ষে দাওয়াতি কাজ করা, আল্লাহর পক্ষে বুলন্দ কণ্ঠে মানুষকে ডাকা। আমরা কি পারবো না সেটাই করতে? আমরা পারবো। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আল্লাহ সেই কথাটা আমাদেরকে জানিয়ে দেবে, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এ ভাই, সারাদিন সারা জন্ম আপনি ঘুমায়েন না, আপনি আল্লাহর পক্ষে দাওয়াতি কাজ করেন, নামাজের দিকে আসেন, কল্যাণের দিকে আসেন। প্রতিদিন আল্লাহর পক্ষে এভাবে দাওয়াতি কাজ করতে থাকে মুয়াজ্জিন সাহেব। আমরা তাদের ডাকে সাড়া দিয়া আল্লাহর হুকুম পালন করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন অনেক মানুষকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, এর ভিতরে কিছু সংখ্যক লোক হচ্ছে আমার নিদর্শ। আল্লাহ কি বলেন কোরআনে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহর বক্তব্য কত সুন্দর। তোমরা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অসংখ্য লোকের ভিতর থেকে তোমাকে বাছাই করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি নির্বাচিত করে, আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। তুমি আমার পথে হেদায়েতের কথা বলবে, মানুষকে আমার বরত্ব ঘোষণা করবে। অসংখ্য মানুষ, অসংখ্য প্রাণী পৃথিবীতে আমি পাঠিয়ে দিয়েছি। এই প্রাণীর ভিতরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি তোমাকে। আল্লাহু আকবার। অসংখ্য প্রাণী পৃথিবীতে, কোটি কোটি প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। বনের ভিতরে অসংখ্য প্রাণী, পানির ভিতরে অসংখ্য প্রাণী, বায়ুমণ্ডলে অসংখ্য প্রাণী, অসংখ্য নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো আমি তোমার জন্য তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাকে নির্বাচিত করেছি, মানুষ হিসাবে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। তোমাকে আমি হাতি বানাইতে পারতাম, তোমাকে আমি শিয়াল বানাইতে পারতাম, তোমাকে আমি বাঘ ভাল্লুক বানাইতে পারতাম, আমি সেটা করি নাই। বনের বাঘটা তোমার চাইতে শক্তিশালী, হাতিটা তোমার চাইতে শক্তিশালী, এবং বনের অন্যান্য প্রাণীগুলো তোমার চাইতে শক্তিশালী। তারপরে তুমি শ্রেষ্ঠ বিদায় তারা তোমার কথা শুনে এবং তোমার আনুগত্য করার জন্য আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখছেন কত প্রাণী আল্লাহ তৈরি করে রেখেছেন। বনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার গৌরব, আপনি কি তার চাইতে শক্তিশালী? না, আপনি তো ভয়ে তার কাছে যান না। হাতি কত শক্তিশালী প্রাণী। এই সমস্ত প্রাণীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আপনার কাছে সেগুলো কিছুই না। কথা ঠিক কি না? একটা হাতি মানুষ চালায়, একটা বাঘ মানুষ বদ্ধ ঘরে নেটের ভিতরে রেখে চিড়িয়াখানায় তাকে মানুষের দেখার জন্য রেখেছেন। বিশাল সাপ, যেই সাপ একসাথে অনেকগুলো মানুষ গিলে ফেলতে পারে। ন্যাশনাল জিওগ্রাফি যারা দেখেন তারা দেখছে যে বিশাল অজগর সাপগুলো কিরকম, আনাম শিয়াল খেয়ে ফেলে, আনাম বকরি খেয়ে ফেলে। বিশাল তিমি নদীর ভিতরে, এই তিমি তোমার চাইতে অসংখ্য শক্তিশালী। এই তিমির খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি। তারপরে তোমাকে আমি তিমি শিকার করার জন্য সেই শক্তি দিয়েছি, বুদ্ধি কলা কৌশল দিয়েছি।
আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠতম জাতি হিসেবে তোমাকে প্রেরণ করেছি পৃথিবীতে। তুমি আমার পৃথিবীতে চলাফেরা করবে, হকের কথা বলবে, দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, আমার দিক নির্দেশনা মানবে। আমি সেজন্য তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি যাতে তুমি দুনিয়াতে দুর্নীতি না করো, ঘুষ না খাও, ঘুষ না দাও, মিথ্যা কথা না বলো, প্রতারণা না করো। এই জন্য আমি তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠতম জাতি হিসাবে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। শ্রেষ্ঠতম জাতি আমরা পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সৃষ্টির শ্রেষ্ঠতম জাতিটাকে বানানোর জন্য আমি যখন চিন্তা করলাম, ফেরেশতারা মতামত দিল, এই মানুষগুলোকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পরে মানুষ যখন আমার নির্দেশ মানে, মানুষ যখন আমার কথা শোনে, মানুষ যখন আমার কথা শোনার জন্য পরিবেশ তৈরি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বিহামদি। এই যে আপনারা বসে গেলেন, এখানে কোনো প্যাকেট দেওয়া হবে ঘোষণা দেওয়া হয় নাই, যাওয়ার সময় চা বিস্কিট খেয়ে যাবেন এই কথা বলা হয় নাই, এখানে না আসলে জরিমানা করা হবে এরকম কোনো কথা বলা হয় নাই। হয়েছে? শুধু মাইকিং করা হয়েছে, ভাই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদেরকে কোরআনের কথা শোনানো হবে, হাদিসের কথা শোনানো হবে, ইসলামের কথা শোনানো হবে, জান্নাতের কথা শোনানো হবে, জাহান্নামের কথা শোনানো হবে, হালাল হারামের কথা শোনানো হবে, বৈধ অবৈধ কি জিনিস তা শোনানো হবে, মদ জুয়া সুদ ঘুষ এগুলোর ক্ষতি কি এর প্রভাব শোনানো হবে। আপনি সেগুলো শোনার জন্য চলে এসেছেন। আপনাকে ঘিরে ফেরেশতারা একজনের কাজের উপর আরেকজন এভাবে করে তাদের সারি জমিন থেকে আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের বক্তব্য হলো, কোন মজলিস যখন কোরআনের আলোচনা শুরু হয়ে যায়, ইসলামের আলোচনা শুরু হয়ে যায়, সে মজলিসকে ঘিরে এই মাহফিল শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারা এটাকে বেষ্টনী করে রাখে। সুবহানাল্লাহ। এবার আরশে আজিম পর্যন্ত তাদের সিরিয়াল চলে যায়। হাদিসের বক্তব্য হলো, একজন লোক রওনা হয়েছে এদিক দিয়া, তার মাহফিল শোনার চিন্তা ছিল না। যখন কোরআনের তেলাওয়াত করা হয়, যখন আলোচনা করা হয়, ইসলামের আলোচনা করা হয়, ওই ব্যক্তি সেখানে তার গতিকে থামাইয়া দিয়া মাহফিল শোনার জন্য চলে আসলো। আর মাহফিলটা ভালো লাগে বিধায় দাঁড়ায় রইল বা বসে গেল। হাদিসে বক্তব্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এই জমিনে যারা আছে তাদের তালিকা তুমি অন্তর্ভুক্ত করে নাও। শুধু তাই নয়, যে ব্যক্তি এই মাহফিল শোনার জন্য নিজের গতিকে বন্ধ করে মাহফিলের ভিতরে এসে বসলো বা মাহফিলের সীমানার ভিতরে চলে আসলো, সেই ব্যক্তির নামটাও তোমরা তালিকায় লিখে নাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা কে আল্লাহ তো মাহফিল শুনতে আসে নাকি? এত এই মজলিসের এলাকার না, দূরের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকে সহ তার নাম তোমরা লিখে নাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, কারণ ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, এদেরকে যদি পৃথিবীতে তৈরি করে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, শৃঙ্খলা ভঙ্গ করবে, রক্তপাত করবে, আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। এই মানুষ যখন তাফসীরুল কোরআন মাহফিলে বসে, এই মানুষ যখন সারা রাত রোজা রাখে, এই মানুষগুলো যখন ইফতার নিয়ে নাড়াচাড়া করে, এই মানুষগুলো যখন আল্লাহর ভয়ের কারণে দাঁড়িপাল্লায় কাউকে কম দেয় না, নেওয়ার সময় বেশি নেয় না, এই মানুষগুলোকে যখন মানুষ ঘুষ খাদে, তখন মানুষগুলো ঘুষ নেয় না বলে আমার আল্লাহ দেখতেছেন। এই মানুষগুলো যখন মানুষকে টাকা দেয়, টাকার পরিবর্তে সুদ নেয় না বলে আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। এই মানুষগুলো মদ খায় না, জুয়া খেলে না, এই জন্য মদ খায় না, জুয়া খেলে না। এই মানুষগুলো বলে আমার এই মদ খাওয়া, আমার জুয়া খাওয়া, খেলা মাঠের ভিতরে, বাগানের ভিতরে কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। এই ট্র্যাডিশন যখন কোন মানুষের ভেতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মজলিস বসে যান এভাবে সবাইকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে। ফেরেশতারা আসো, সাক্ষী থাকো। ফেরেশতারা বলে, আল্লাহ, এই ময়দানে দেখেন মানুষগুলো বসে আছে পিপাসা, মনের ভিতরে তোমার কথা শুনবে, রাসূলের
আদর্শ শুনবে এবং হেদায়েতের কথা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসে যান। ফেরেশতারা আল্লাহর সম্মুখে বক্তব্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছেন। ইফতারি নিয়ে নাড়াচাড়া যখন করেন, ফেরেশতারা বলেন, হে আল্লাহ, দেখেন আপনার বান্দারা ইফতারি নিয়ে নাড়াচাড়া করে। সারাটা দিন রোজা রাখেন, পিপাসা, পানি খান না, ইফতার করেন না, খানা খান না। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা, এই যে মানুষগুলো বসে রইল, এই যে মানুষগুলো সারাটা দিন রোজা রেখে ইফতার করতেছে না, তাদেরকে বারণ করলো কে? ফেরেশতারা বলেন, আল্লাহ এদেরকে বারণ করেছে কে? এরা তোমার ভয়ে খাবার খাচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এদেরকে বারণ করলো কে? এরা কি আমাকে দেখেছে? না, দেখে নাই। হে ফেরেশতারা, এরা কি আমার জান্নাত দেখেছে? না, এরা জান্নাত দেখে নাই। হে ফেরেশতারা, আমি তাদেরকে সব দিলাম না, গুনাহ দিলাম, এটা কোনোদিন দেখলো কিনা? না, দেখে নাই। হে ফেরেশতারা, আমাকে দেখলো না, আমার জান্নাত জাহান্নাম দেখলো না, আমি তাকে গুনাহ দিলাম না সওয়াব দিলাম, এটাও সে দেখলো না, কবর আযাব দেখলো না, কোনো কিছুই দেখলো না। তারপরও আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া তারা আল্লাহর আয়াত শোনার জন্য, কোরআন শোনার জন্য, ইসলামের বক্তব্য শোনার জন্য এই মাঠে বসে গেল। এবং তারা সারাটা দিন রোজা রেখে পিপাসার্ত এবং ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও তারা খাবার খাচ্ছে না, তাদেরকে বারণ রাখলো কে? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার ভয়ের কারণে খাচ্ছে না। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, সাক্ষী থাকো। বিশেষ করে আমরা যারা নবী পাইলাম না, রাসূল পাইলাম না, সাহাবী পাইলাম না, তাবি পাইলাম না, তাবি পাইলাম না, কিছুই তো পাইলাম না, তারপরেও রাসূলের উত্তরসূরি যারা, তারা আমাদেরকে, আমার ওস্তাদরা, আমাদের হুজুরেরা, আমাদের মৌলবীরা আমাদেরকে বুঝাইছে বিবাহ ছাড়া জিন্দেগি চলে না, বিবাহ শাদী করো। আমাদেরকে বুঝাইছে সন্তান জন্ম দিতে হবে ইসলামের ভিত্তিতে, আমরা মেনে নিলাম। আমাদেরকে নামাজ শিখাইলেন, রোজা শিখাইলেন, আল্লাহ শিখাইলেন, রাসূল শিখাইলেন, ইসলামের পথ শিখাইলেন, হালাল শিখাইলেন, হারাম শিখাইলেন। এত কিছু শিখানোর পরে আমরা বুঝতে পারলাম আমাদেরকে একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে, জবাবদিহি করতে হবে। আমরা সেজন্য দুনিয়ার জমিনে আল্লাহর নির্দেশ পালন করার জন্য চেষ্টা করি। একটু আগে যদি খেয়ে ফেলি রোজা ভেঙে যাবে, একটু পরে যদি খাই তাহলে দেরি হয়ে যাবে। এই জন্য আমরা খাচ্ছি না আল্লাহর ভয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে। আমার ঘরে কোনো পুলিশ নাই, আর্মি নাই, কোনো চিতা নাই, কোবরা নাই, কোনো মিলিটারি নাই, অথচ বাসার ভিতরে খাবার আছে, পানি আছে, সকল কিছু আছে, আমার সুন্দরী স্ত্রী আছে, তারপরও তার কাছে যাচ্ছি না। এই জন্য যাচ্ছি না যে আমার সকল কর্মকাণ্ড আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এদেরকে সৃষ্টি করার সময় তোমরা বলেছিলে আল্লাহ তাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, তারা কাটাকাটি করবে, মারামারি করবে এবং তারা রক্তপাত করবে। হে ফেরেশতারা, সাক্ষী থাকো, তোমরা তো আমার হুকুম তামিল করো, আমি যা বলি তোমরা তা পালন করো। ফেরেশতারা সাক্ষী থাকো, এই মানুষগুলো আমাকে না দেখেও যেহেতু আমার অনুসরণ করলো, আমার কথা শুনলো, আমার কোরআনের কথা শোনার জন্য কনকনে শীতের ভিতরে নিজের লেপ খাতা কম্বলকে বাদ দিয়া ময়দানে হাজির হয়ে গেল। ফেরেশতারা সাক্ষী থাকো, এদেরকে আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা ডিসকাউন্ট দিয়া এই বিশেষ দিবসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। হতে পারি না আমি সেই দলের একজন, হতে পারেন না আপনারা সেই দলের একজন। আল্লাহ, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করে নিন, সকলে বলে আমিন। আমাদের গুনাহ খাতা মাফ করে দিন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, অনেক লোকের ভিতর থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। কথা ঠিক না? এই এলাকায় কে কয়জন মানুষ? আরো মানুষ আছে না? কত মানুষ যদি আসে মাঠ ভরে যাবে, বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে, কিন্তু আসে নাই, আল্লাহ তাদেরকে কবুল করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কবুল করেছি তাদেরকে অলরেডি মাঠে নিয়ে এসেছি, যাদেরকে এখনো কবুল করি নাই তারা মাঠে আসতে পারে নাই, তারা যদি মাঠের অন্তর্ভুক্ত হয়ে যায় ফেরেশতাদের তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। জুমার দিনে মানুষ যখন জুমার নামাজ পড়ার জন্য যায়,
সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে ঢোকে, একজন ফেরেশতা জুমার দিনে মসজিদের বারান্দায় দরজার সামনে হেলান দিয়ে দাঁড়ায় থাকে। প্রথম যে ব্যক্তি যায়, সাথে সাথে তার নাম তালিকা অন্তর্ভুক্ত করে নেয়। সেই ব্যক্তি যখন মসজিদে ঢুকে বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, বলে না? আপনি বলেন না সেবা? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহলি, খুলে দাও, আবওয়াবা, তোমার দরজাগুলো, রহমত, তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। আমার জন্য, আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। এই কথা বলে যখন ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকে, সাথে সাথে ফেরেশতা তার নাম তালিকাভুক্ত করে নেয় এবং স্পেশাল ডিসকাউন্ট দিয়া এই দিনে তাকে একটি ওট আল্লাহর রাস্তায় দান করলে যে সব, সে সব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এভাবে করে সর্বশেষ যে ব্যক্তি যায়, সেই ব্যক্তির নাম আল্লাহর পথে একটা দিন ওয়াকফ করে দিলে, দান করে দিলে যে সব, সেই সব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে তাফসীরুল কোরআন মাহফিলে আপনি চলে আসলেন, আপনি আল্লাহর বাছাই করা লোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্বাচিত করার কারণে আপনি মাহফিলে আসতে পেরেছেন। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ গো, এই পৃথিবী অনেক বয়স হয়ে গেল, শেষ সময় আমরা এসে পৌঁছেছি। আমার এই এলাকার মানুষ অনেকে বোঝে, অনেকে বোঝে না ইসলাম, অনেকে জানে, অনেকে জানে না। হে আল্লাহ, যদি সকল মানুষই জানতো তাহলে সকল মানুষই চলে আসতো। আল্লাহ, শয়তান ওয়াসওয়াসা দিয়া আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের সন্তানদেরকে ইসলামের কাছ থেকে দূরে রাখি। আল্লাহ গো, তোমার কাছে আমরা সাহায্য চাই, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে আবেগ দিয়ে দোয়া করি। আল্লাহ, এই এলাকার ঘরে ঘরে তুমি রব্বুল আলামিন ইসলামের আলো বর্তিকা জ্বালায়া দাও। সকলে বলে আমিন। এই এলাকার প্রতিটা ঘর থেকে নেক সন্তান পয়দা করে দাও। এই এলাকার প্রতিটা মাকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। এই এলাকার প্রতিটা ঘরে ঘরে আল্লাহর নূর যেন পয়দা হয়, ইসলামিক ধ্যান ধারণার পরিবেশ যেন তৈরি হয়ে যায়, সেই ধরনের পরিবেশ আল্লাহ তোমার কাছে কামনা করি। কারণ পৃথিবী থেকে যখন চলে যাব, পরকালীন জিন্দেগি আমাদের ভয়াবহ হয়ে যাবে। আমরা এই জন্য দাওয়াতি কাজ করি, কারণ কিয়ামতের ময়দানে এই লোকগুলো যদি দাওয়াতি কাজ না করে, এই পুরুষেরা মহিলারা এদের গলা ঘাড়ে ধরবে, এই জসিম ভাইয়ের ঘাড়ে ধরবে, রাহান ভাইয়ের ঘাড়ে ধরবে, এই এলাকার মুসল্লিদের ঘাড়ে ধরবে। আল্লাহ, এরা কোনোদিন আমাকে দাওয়াতি কাজ করে নাই, হালাল বোঝায় নাই, হারাম বোঝায় নাই, ইসলামের কথা বলে নাই। আমাদেরকে শয়তান ভুলে রাখছে, আমরা এই পথে আসতে পারি না। আমাদেরকে শয়তান ডান দিক থেকে, সামনে থেকে, বাম, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করেছে। আমরা ছুটতে পারি নাই, এরা ছুটতে পেরেছে, কিন্তু আমাদেরকে দাওয়াতি কাজ করে নাই। সেই দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আপনার সন্তান আজকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। তাদের দায় তারা পালন করেছে। কিয়ামতের দিন এরাই বলবে, আল্লাহ, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছিলাম আপনার কথা বলার জন্য, হক বোঝানোর জন্য, তাওহীদ বোঝানোর জন্য, রিসালাত বোঝানোর জন্য, আখিরাত বোঝানোর জন্য আমরা চেষ্টা করেছি। মাইকের আওয়াজের কারণে ঘরের ভিতরে টিভি চালাইতে পারে নাই, মাইকের আওয়াজের কারণে ঘরের ভিতরে একজনের কথা আরেকজন বোঝে নাই, কিন্তু তারপরও ঘর থেকে বাইর হয় নাই, মাঠে আসে নাই। আল্লাহ, আমাদের দোষ কি ছিল? আপনি সেদিন আটকিয়ে যাবেন। আমার মায়েরা গো, পর্দার আড়ালের আমার বোনেরা গো, আপনাদের প্রতি আমাদের করজোড় অনুরোধ, আপনারা স্বামীদেরকে মাঠে পাঠিয়ে দিন, আর আপনারা ঘরের পাশে কোণারে বসে বসে আপনারা কোরআনের আলোচনা শুনুন। আমাদেরকে মাফ করে দেবে কে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। সকলে বলে আমিন। আমার ভাইরা, এমন একটা মজলিসে আমরা আজকে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, খায়রুম উম্মাত উখরিজাত লিন-নাস, অনেক লোকের ভিতর থেকে আমি তোমাদেরকে বাছাই করেছি। তুমি ডান দিকে তাকায় দেখো, বাম দিকে তাকায় দেখো, সামনে তাকায় দেখো, পিছনে তাকায় দেখো, কত মানুষ পৃথিবীতে আসলো আর গেল, ছোট গেল, বড় গেল, বৃদ্ধ গেল, সন্তান গেল, সন্ততি গেল, নারী গেল, পুরুষ গেল, গেছে না? মোট কারোর সাথে কোনো খাতির করে নাই, করছে? আল্লাহু আকবার, আল্লাহ। কারোর সাথে কোনো খাতির করে নাই। পৃথিবীতে এই আসছে, এই চলে গেল, এই আসছে, এই চলে গেল, এই সামনে থেকে নাই। এই জন্য গান বানায়, একদিন মাটির নিচে হবে কয়, হ্যাঁ মন রে, এরকম একটা গান আছে। কেন তৈরি করো দালান ঘর? এটা তো চিন্তার গান।
একদিন মাটির নিচে হবে ক্ষয় রে মনা আবার কেন বান্ধব দালান ঘর। কিভাবে তুমি দালান ঘর? একদিন মাটির নিচে তোমাকে চলে যেতে হবে। কিভাবে তুমি নামাজ না পড়ে ঘুমাইতে পারো? নামাজ তো ফরজ করা হয়েছে। একদিন মাটির নিচে তোমাকে চলে যেতে হবে। কিভাবে তুমি চিন্তা করতে পারো যে আমাকে আরেকটু বেঁচে থাকার সুযোগ আমি পেয়ে যাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি এবং সৃষ্টির মাধ্যমে আমি তোমাকে আমার ইবাদত করার জন্য নির্বাচিত করেছি। আমার বন্ধুরা, এই জন্য শ্রেষ্ঠ উম্মত হিসাবে, শ্রেষ্ঠ বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন নবী দিয়েছেন, যাতে করে তার পথে, আল্লাহর পথে এই নবী পথ বাতলে দিতে পারে। আর সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনুল কারীম। কি দিয়েছেন? কোরআনুল কারীম। এইজন্য আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে অনেক লোকের ভিতর থেকে বাছাই করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা হকের পথে মানুষদেরকে রাখবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ অসঙ্গতি থেকে মানুষকে দূরে রাখবে। এই কাজটা হলো হকের দিকে দাওয়াতি কাজ। কি কাজ? হকের দিকে দাওয়াতি কাজ। আজকের এই মাহফিল হকের কথা বলা হচ্ছে, হকের দিকে দাওয়াতি কাজ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহু আকবার। উদউ, ডাকো, ইলা দিকে সাবিলি রাব্বিকা, তোমার রবের দিকে তুমি বুলন্দ কণ্ঠে ডাকো। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম যুক্তি এবং কৌশলের মাধ্যমে। মুয়াজ্জিন আযানের মাধ্যমে ডাকে। বছরে একবার তাফসীরুল কোরআনের মাহফিলের মাধ্যমে আপনাদেরকে আপনার সন্তানরা ডাকে। কিভাবে আপনি আল্লাহর কাছে নালিশ দিবেন? আল্লাহু আকবার। কিভাবে আপনি মুক্তি পেয়ে যাবেন? স্কুল তো নোটিশ পাঠায় না? নোটিশ পাঠায় ভাই। নোটিশ পাঠানোর পরে যদি বাচ্চা স্কুলে না যায়, মাদ্রাসায় না যায়, যখন গার্ডিয়ান যায় তখন আমরা নোটিশ পাঠাইছিলাম না? নোটিশ অনুযায়ী আইন নাই যে জরিমানা হয়েছে, হয় না এরকম? আপনি নোটিশ পাঠাই দিলেন আল্লাহ আপনার কাছে, সন্তানরা নোটিশে নিয়ে আপনাকে এই মাহফিলের মেসেজ দিয়ে দিল, আপনি আসলেন না, আপনার জরিমানা হয়ে গেল। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিভাবে সাক্ষী দিবেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম যুক্তি কৌশলের মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে তুমি ডাকো। কার দিকে ডাকতে হবে? আল্লাহর দিকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি কি হতে পারে? ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করে। আল্লাহু আকবার। আমরা যারা আসছে, আমরা কি নামাজ পড়ি না? নামাজ পড়ি। আমরা রোজা রাখি না? রোজা রাখি। যারা আয়োজন করলো ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, সেই ছেলেগুলো কি নামাজ পড়ে না? নামাজ পড়ে। এই জন্য নামাজি বিদায় নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা, পরিবেশ গঠন করার জন্য এই আয়োজন করেছে। এই জন্য আল্লাহ বলে, এরা ভালো লোক। ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি কে হতে পারে? ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, বুলন্দ কণ্ঠে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজেরাও আমল করে, নিজেরাও আমলের দিকে নিজেদেরকে ধাবিত করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর দিকে ডাকে এবং নিজেরাও নামাজ পড়ে। দেখেন সমাজের ভিতরে যে ছেলেগুলো মসজিদমুখী, আল্লাহর দ্বীনমুখী, সেই লোকগুলো আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান করে। এই জন্য আল্লাহর আয়াতের সাথে মিল আছে। কারা দাওয়াতি কাজ করলো, তার কারা মাহফিল আয়োজন করলো, কারা ডাকলো। দেখেন মাহফিল না থাকলেও সেই লোকগুলো নামাজ পড়ে, রোজা রাখে, মানুষকে হেদায়েতের পথে ডাকে। আল্লাহ বলেন, এরা ভালো লোক। ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে বলে, আমি মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত, আমি মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, এই লোকগুলো মানুষদেরকে ডাকে। কাদেরকে ডাকে? যারা সমাজের ভিতরে নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, সমাজের ভিতরে যারা মুরব্বী আছে, এই মানুষগুলোকে তারা ডাকে, আসো মুরব্বী আছেন ভাই, দুনিয়া অল্প কদিনের জন্য, আজ আছি তো কালকে নাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আছে না? এই গতকালকে আমার এলাকার একটা লোক হঠাৎ করে সকালবেলা বিছানা সালিশ করতে গেলে পান খাইলো, নাস্তা করলো, পান খাইলো, এই অবস্থায় হঠাৎ স্ট্রোক করে ওই বিচার করতে যে এই বাড়িতে গেছে, ওই বাড়িতে সে মারা গেল। বিকেলে জানাজা হয়েছে, আমি লালবন গিয়েছিলাম, ওই জন্য জানাজা শরীর করতে পাইব।
এই জন্য আপনি আসছেন, বাড়িতে যাওয়ার কোনো সুযোগ আপনি আছে বলতে পারবেন? এই জন্য আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। থাকবে না কেউ সঙ্গী সাথী, থাকবে না কেউ সঙ্গী সাথী, যেতে হবে একলাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা ঠিক না? কোনো বিশ্বাস নাই। সদা প্রস্তুত থাকো রে মন, আসবে মরণ যখন তখন। সদা প্রস্তুত থাকো রে মন, আসবে মরণ যখন তখন। পাইবে না তো একটু সময়, পাইবে না তো একটু সময়, করবে শুধু হায় রে হাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহু আকবার। কোনো বিশ্বাস নাই। এই যে আমি এখানে এসে একদিনে সূরা আসরের উপর আলোচনা দেওয়ার পরে এই মসজিদের এক মুসল্লি ওইখানে আমার যা জড়ায় ধরছে। এই মুসল্লি বলবে জড়ায় ধরলেন, আপনি যেভাবে বললেন কোরআন আয়াত কেউ তো বলে নাই এরকম। আমার তো ভয় লেগে গেছে, মনে মারা গেছে মুরব্বী। কি বলেন? ওই যে বললেন যে সময়ের শপথ করে আল্লাহ বলছেন আল্লাহ বেশি সময় দেবে না, এবং আমাদের সকল সময়ের হিসাব আল্লাহ নেবেন। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় আমি সময়ের শপথ করে বলতেছি তোমাদেরকে সময় বেশি দেব না, আমি তোমরা ক্ষতির ভিতরে আছো। এরকম করে তো আমার তো বয়স শেষ, আমি কিভাবে সামনে আমার জীবনকে শুধরাইব? আল্লাহু আকবার। আসলে তো সবার ব্যাপারে একই কথা নাকি? সবার ব্যাপারে একই কথা। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, হে মানুষেরা তোমরা ধ্বংসের ভিতরে নিমজ্জিত। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইনতিজারু আহাদা। সময় তোমাকে দিয়েছি, সময়ের ভিতরে আমি জানিয়ে দিয়েছি এই সময়ের ভিতরে তুমি হকের পথে চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। তুমি তোমার পারিবারিক বলে বড় হয়েছো, স্বাবলম্বী হয়েছো, এখন তোমার চাকরি হয়েছে, কর্মসংস্থান হয়েছে, তুমি ঘুষ দিবা না, তুমি সুদ খাইবা না, এটা তোমার নৈতিকতা। যদি সুদ এবং ঘুষ তোমার চরিত্রের ভিতরে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসা বাণিজ্য করো। এই ব্যবসা বাণিজ্যের ভিতরে বৈধতা অবৈধতা আমি তোমাকে নির্ণয় করে দিয়েছি। অল্প সময় তোমার জীবনটা চলবে, এই সময়ের ভিতরে তুমি বৈধ জীবন যাপন করার জন্য চেষ্টা করবা। যদি তোমাকে অল্প দেওয়া হয়, অল্পতে তুমি তুষ্ট থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে বৈধতা তোমাকে দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদ যদি অল্প হয় অল্পের ভিতরে বরকত। কথা ঠিক কিনা? যদি তোমাকে বেশি দেয় বেশির ভিতরে বরকত, যদি অল্প দিয়ে থাকি অল্পের ভিতরে তুমি সুস্থতার সাথে তুমি তা ব্যবসা বাণিজ্য করো এবং সুস্থতার সাথে তুমি তোমার রাস্তা নির্ধারণ করো। আর যদি তুমি এর ভিত্তিতে আল্লাহ এবং রাসূলের সাথে যদি যুদ্ধ করার জন্য চেষ্টা করো, তাহলে তুমি সুদ খাইতে পারো, তাহলে তুমি ঘুষ খাইতে পারো। সুদ এবং ঘুষ খাওয়া মানে কি? আল্লাহর সাথে যুদ্ধ করা, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার উপর ঈমান এনেছো যারা, ইত্তাকুল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা, আর যে সমস্ত সুদের উপর টাকা লাগাইছো এগুলো তাড়াতাড়ি ছাইড়া দাও। আল্লাহু আকবার। বক্তব্য কার? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা সুদের উপরে টাকা লাগাইতো, অর্থাৎ আবু জাহেলের চরিত্র ছিল সুদের উপরে টাকা লাগানো, এবং এতিমদের টাকা পয়সা আত্মসাৎ করা আবু জাহেলের চরিত্র ছিল। তিনি কোন বাড়িতে যখন কেউ মারা যাইত, আবু জাহেল তাড়াতাড়ি সেই বাড়িতে যায় বলতেন যে ওকে মারা গেছে না, পোল্যান্ডি কই, আমার দিয়ে দেন, আমি লালন পালন করবো, আর তার সন্তানগুলো আমারে দিয়ে দেন, এবং তার সম্পত্তিগুলি আমারে দিয়ে দেন। তখন আবু জাহেল নেতা ছিলেন, মানুষ বাচ্চা তার কাছে দিত, সম্পদ তার কাছে দিত। যখন বাচ্চা বড় হয়ে যেত তখন বাচ্চার সম্পদ বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার কথা ছিল না, ফিরিয়ে না দিয়া সে তাল বাহানা করত এবং সুদের উপরে টাকা খাটাইতো। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কা বিজয় করলেন, তখন বললেন আল্লাহর আয়াত দিয়া, যে আল্লাহ বলছেন বাকি বকেয়া সুদ যা ছিল তা ছাইরা দাও। এখন একজন বলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান আনছি, কিন্তু সুদ খাইছি এতদিন, আল্লাহ কি আমাকে মাফ করবেন? যেমন আজকের দিনেও মুসলমান হইয়া অনেকে সুদ খায়, ঘুষ খায় না? খায়। আমাদের দেশের মুরব্বীরা, আমাদের দেশের ভাইরা, আমাদের দেশের মানুষগুলো কত অহংকার করে নিজের মনের ভিতরে, আলহামদুলিল্লাহ আমার মায়াটাকে এমন জায়গায় বিয়া দিছি যেমন জামাই চায়া, জামাই বেতনে হাত দেওয়া লাগে না, জামাই বেতনে হাত দেওয়া লাগে না। আবার ছেলের বাবা গর্ব করে যে আলহামদুলিল্লাহ ছেলেরা পড়ালেখা করে এমন একটা চাকরি ধরাই দিছি, বেতনে হাত দেওয়া লাগে না। অথচ এই বেচারা নিজের ছেলের বেতনে হাত দেওয়া লাগে না, গর্ব করে। যখন খোঁজ দেওয়া হলো তখন দেখা গেল ছেলেটা 25,000 টাকা বেতন পায়, সেই ছেলেটা ঘর ভাড়া দেয় 15,000 টাকা, ডিপিএস করছে 10,000 টাকা, 25,000 টাকা শেষ। তার সংসারে খরচ আছে 25,000 টাকা, তার স্ত্রীর পিছনে খরচ আছে 10,000 টাকা, এই 35,000 টাকা, তার হাত খরচ আছে 10,000 টাকা, এই 45,000 টাকা, এবং তার আনুষঙ্গিক খরচ আছে 5,000 টাকা, 50,000 টাকা। তাহলে তার বেতনে হাত দেওয়া লাগে না, এই টাকাগুলো কোথায় থেকে আসে? অথচ মেয়ের বাবা ছেলের কাছে বিয়ে দিয়ে গর্ব করতেছে আমার জামাই বেতনে হাত দেওয়া লাগে না। আবার ছেলের বাবা বলে এমন একটা ছেলে জন্ম দিয়েছে যে ছেলে বেতনে হাত দেওয়া লাগে না। আমার বন্ধুরা, ওই ছেলে তো যা কামাই রোজগার করে সম্পূর্ণ বেতনের বাহিরের টাকাটা সম্পূর্ণ হারাম টাকা, সম্পূর্ণ কি হারাম টাকা। যেই টাকাটার কোনো বৈধতা নাই, সেটা ঘুষ খায়, মানুষ ফাইল পাস করে তাকে ঘুষ দিয়ে দেয়। এই ঘুষের টাকাটা দিয়া সে ইফতার করে, ঘুষের টাকাটা দিয়ে সংসার চালায়, ঘুষের টাকাটা দিয়ে বাবা মাকে দেয়, ঘুষের টাকাটা দিয়ে নিজে সাজসজ্জা করে। তাহলে তার গোটা শরীরটা, গোটা শরীরের মাংস, রক্ত মাংস সমস্ত কিছু হারাম দ্বারা তৈরি হয়ে যাচ্ছে। অথচ বাবা গৌরব করে, শ্বশুর গৌরব করে, আমার ছেলে বেতনে হাত দেওয়া লাগে না, আমার জামাই বেতনে হাত দেওয়া লাগে না। কথা ঠিক কিনা? সমাজটা এরকম না? অথচ কথা ছিল যে সে ঘুষ খাবে না, সে সুদ খাবে না। যদি ঘুষ এবং সুদ খায় তাহলে তার সকল কিছু অপবিত্র হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ প্রদানকারী, যিনি সুদ খায় তিনি, যিনি সুদ দেয়, সুদ কারবার করে, সাক্ষী থাকে, সুদ ভিত্তিক চুক্তি লেখালেখি করে, এবং এই সুদ ভিত্তিক যে সমস্ত লেখালেখি করে, 4 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবেন। নাউজুবিল্লাহ মিন জালিক। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে এবং যে সুদের লেখালেখি করে, এরা সবাই কি জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন জালিক। এখন তো কেবল হুজুর আমাকে জাহান্নামে পাঠায় দিলেন। কারণ আমার দেশে আশা নিরাশা, হতাশা, ব্যারাক, সুইডিশ প্রিমিশন, কোন মহিলা সমিতির বই ছাড়া নাই, এটাই স্বাভাবিক। এই জন্য ইসলামী ব্যাংক তৈরি করা হয়েছিল 1983 সালে। এক সৈনিকেরা, আল্লাহর কিছু কল্যাণকামী বান্দারা ইসলামী ব্যাংক তৈরি করে বলেছেন, ভাই এতদিন বলেছেন ইসলামী ব্যাংক নাই, ইসলামী লেনদেন নাই, আমরা টাকা কোথায় রাখবো? এই জন্য ইসলামী ব্যাংক তৈরি করে বলেন ভাই ইসলামী ব্যাংকে আসেন। অথচ একটা ব্যাংক তৈরি না করে আমরা মানুষকে যদি সারাদিন ওয়াজ করতাম, তাহলে মানুষ আমাদেরকে বলতো আমরা কোথায় যাব সেই রাস্তা নাই। এখন যেটা মানুষ বলে যে আমরা কোথায় যাব, আমাদের তো এই সমস্ত সুদি কারবার ছাড়া কোনো জায়গা নেই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা সুদ খাও না, হালাল্লাহুল বাইয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুতরাং হারাম যদি তুমি খাও, তোমার সকল ইবাদত বরবাদ হয়ে যাবে। সকল ইবাদত কি হয়ে যাবে? বরবাদ হবে। এই কথাগুলো যদি আমরা বলি, তাহলে লোকেদের সাথে আর আমাদের সাথে টক্কর লাগিয়ে যায়। কারণ এই ওয়াজ কইরা যখন কালকে অফিসে যাবো, তখন দেখবো যে যিনি যার কাছে আমার ফাইল, বিশেষ করে রেজিস্ট্রারি অফিস, ইউনো অফিস, ডিসি অফিস, যখন ফাইল নিয়ে যাই আমরা, তখন মনের দিকে চাইতেই এই লোকটার মুখে দাড়ি, মাথায় টুপি, চেহারা পরিচিত, সেই লোকটা ফাইল দিয়ে কেটে দেন চোখের দিকে চায়। কিন্তু এটা তো তার জায়েজ নেই। জায়েজ? তার চাকরিটাই হচ্ছে আমার ফাইল পাস করানোর জন্য, তার চাকরিটাই হচ্ছে এই কাজটা করে দেওয়ার জন্য, তো সরকার তাকে বেতন দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তি যে কাজটা করতেছে সেই ব্যক্তি হারাম উপার্জন করতেছে, হারাম দিয়ে নিজের সংসারটাকে হারাম করলো, এই সংসারটাকে সন্তান সন্ততি যা খাওয়াইলো সকল কিছু হারাম খাওয়াইলো। এই জন্য বলা হয়েছে তুমি যা পাও যা উপার্জন করো তা দিয়ে তুমি খাওয়ার ভিতরে বরকত রয়েছেন। আমার জানা মতো আমার বাসার পাশে দুইজন ব্যক্তি বিল্ডিং করছে, দুজন চাকরিজীবী। আমি নিজেও জানি যে তারা যে বেতন পায় এই বেতন দিয়ে বিল্ডিং বানানো সম্ভব না। 5 তলা বিল্ডিং বানাইলো, একজন বিল্ডিং ওঠার আগেই মারা গেল লিভার সিরিজ হয়ে ভারতে। আরেকজন বিল্ডিং এ উঠছে এখনো প্লাস্টার বাইরে করে নাই, দোতলায় ওইটা থাকা শুরু করছে, হঠাৎ করে স্ট্রোক করে সেই ব্যক্তি মারা গেল। দুইজন মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে এমন দায়িত্ব দিনে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব আমি তোমাকে চাপাইয়া দেই নাই। কোন বনের পশু চাকরির জন্য কোন জায়গায় ঘুষ দিছে এরকম কোন নজির আছে? তুমি মানুষ, তোমার কতটা পেট, একটা শিয়া, একটা বাঘ, একটা হাতি, এটা তিনি কত বড় পেট তাদের, তারা কোন জায়গায় গেছে চাকরির জন্য বেতন ঘুষ দিছে আমার একটা সরকারি চাকরি লিখে? একটা বাঘ কোথায় গেল? একটা হাতি কোন অফিসে চাকরি করে? একটা জিরাফ কোন ব্যাংকে চাকরি করে? কোথায় চাকরি করার জন্য সে গেছে? একটা শালিক পাখি, একটা চড়ুই পাখি তোমার ঘরের কোণার ভিতরে বেলকনির ভিতরে বাসা বাঁধে, কোন অফিসে চাকরি করে এবং কোন জায়গায় চাকরি করার জন্য সে ধর্ণা ধরছে, সার্টিফিকেট অর্জন করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, পড়ালেখা করাইলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাইলাম, আর তোমাকে চলার শক্তি দিলাম, জ্ঞান বুদ্ধি দিলাম। আমি ওই প্রাণীগুলোর জ্ঞান বুদ্ধি দেই নাই, বুদ্ধি বিচক্ষণতা দেই না, আকল জ্ঞান কিছুই দিলাম না, অথচ একটা প্রাণীও একটা দিন না খায় রয়েছে এমন কোন নজির নাই। আল্লাহু আকবার। নজির আছে? নজির নাই। আল্লাহু আকবার। বনের পাখিগুলো, বনের পশুগুলো প্রতিদিন খাবার খায়, লক্ষ লক্ষ পশু প্রাণী, পাখিগুলো অসংখ্য পাখি পৃথিবীতে বিচরণ করে, আপনাকে সিগন্যাল দেয় প্রতি তাহাজ্জুদের সময়, ভাই আমি জেগে গেলাম, আপনি ঘুমাচ্ছেন কেন? সিগন্যাল দেয় না? আল্লাহু আকবার। দেখবেন রাত 3টা বাজার পরে, 2:30টার পরে এই পাখিগুলো কিচিরমিচির করে সিগন্যাল দেবে, আমি জেগেছি, এই মানুষ তুমি কেন ঘুমাও? আল্লাহু আকবার। ফজরের আজানের আগে এই পাখিগুলো সিগন্যাল দেয়, ফজর হয়ে গেল, ঘুম হয়ে গেল, তুমি এখনো কেন ঘুমিয়ে রয়েছো? নিরাতে আর জাগরে বার, ঘুম থেকে তুই মুসলমান জাগরে বেহুশ, কান পেতে শোন মসজিদেতে দে আজান। নাজম হলো আজান দিল, নাজম হলো আজান দিল, উঠলে তুই নামাজি, ওই দেখা যায় পূর্ব আকাশে জ্বলছে রঙিন সিরাজি। এই ঘুমন্ত ব্যক্তি তুমি ঘুমাও কেন? আজান হয়েছে, তুমি উঠে যাও। আমি উঠে গেলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিচিরমিচির করে পাখিগুলো সকালবেলায় বের হয়ে যায়, নিজে পেট ভরে খায়, আবার কিছু খাবার বাসায় নিয়ে আসে। একটা চিল গাছের মাথায় বাসা বাঁধে, নিজে খাবার খায়, আবার পায়ে করে খাবারগুলো নিয়ে আসে। বাচ্চাগুলো হা করে উপরের দিকে তাকায় থাকে, মা এসেছে, বাবা এসেছে। নদীর ভিতর থেকে একটা মা চাইনা খুঁটে খুঁটে বাচ্চাদের মুখের ভিতরে দিচ্ছে, আর সে বাচ্চাগুলো খেয়ে তৃপ্তি বোধ করতেছে। আমার ভাইরা কিছুদিন যাওয়ার পরে ওই বাচ্চাদেরকে নিজের কাছে থাকতে দেয় না, একটা লাথি মারে যে তোকে আর খাওয়াইতে পারবো না, এখান থেকে নেমে যা, তোরে কয়েকদিন খাওয়াবো। আর এরকম করে না? মুরগির বাচ্চা, শালিকের বাচ্চা, চিলের বাচ্চা, কাকের বাচ্চা বেশি দিন খাওয়ায় না, যখন একটু হুড়ফুড়ে হয় তখন পা দিয়া ঠুকরে তাদেরকে বের করে চলে যাও, নিজের কামাই নিজে করে খাও, তোমার নিজের পায়ে নিজে দাঁড়াও, আমার কাছে থাকার আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এক্সেপশনাল শুধু মানুষ নিজের সন্তানের একবারে বৌদ্ধ বয়স পর্যন্ত নিজের হোটেলের খাওয়ায়, কয় ভাই নিজের পায়ে দাঁড়ায় খেয়ে করে বিয়ে করান, এরপরে আরে গর্তেন দিয়ে করবেন। কিন্তু একটা পাখি এই কাজটা করে না। করে আপনার বাসার মুরগি কি এটা করে? একটা বিড়াল, একটা কুকুর, একটা গরু, এই সমস্ত যত প্রাণী দেখবেন
নির্ধারিত সময়ের পরে আর সে তাদেরকে পাত্তা দেয় না, তাদেরকে ছেড়ে দেয়, নিজের পায়ে দাঁড়াও। একটা হাতি যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চা যদি নড়াচড়া না করে, এই দিক থেকে একটা লাথি মারে, ওই দিক থেকে একটা লাথি মারে, জন্ম দিছি তুই শেয়ার রিসার্চ করে উঠ। ন্যাশনাল জিওগ্রাফি যারা দেখেন দেখবেন, লাথি মারে, বাচ্চা লাথি মারার ঠেলায় উচ্চা দৌড় শুরু করে। এভাবে করে কিছুদিন পরে তাকে আর পাত্তা দেয় না, তোমার নিজের খাবার নিজে খেয়ে যাও। আমার ভাইয়েরা, শুধুমাত্র এক্সেপশনাল মানুষ নিজের সন্তানকে নিজে ধরে রাখে, মায়া মমতা দিয়ে জড়ায় রাখে, এমনকি তার যা কর্ম হয় সমস্ত কর্মগুলো নিজে সাপোর্ট দেয়, নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত তাকে নিজের ঘর থেকে বিদায় করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ বানাইলাম, তুমি কর্ম করো, তুমি খাও, ঘুষের কাছে যায় না, সুদের কাছে যায় না, অবৈধ পন্থা ইনকামের কোনো চেষ্টা করো না। সুতরাং আপনার পকেটে টাকা নেই, আপনি 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়েছেন, প্রথম তলায় আপনার জমাকৃত টাকা সব শেষ। এরপরে আপনি কি করলেন? ব্যাংকে গেলেন, সুদী ব্যাংকে চাকরির উপরে লোন নিছেন বা জমি লাগায় লোন নিছেন, এখন লোনের কিস্তিও টানতে পারতেছে না, বিল্ডিংও করতে পারতেছে না, বাজারও করতে পারতেছে না, তাহলে নিজের বিপদ নিজে ডাইকে কান্দে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাধ্যের অতিরিক্ত দায়িত্ব আমি তোমাকে চাপায়া দেই নাই, সুতরাং তুমি তোমার সাধ্যের উপরে ভিত্তি করে তুমি তোমার সংসারকে চালাও। তোমার ছেলের জন্য 5 তলা বিল্ডিং রেখে আসতে হবে, আল্লাহর সাথে তোমার এমন কোনো ওয়াদা হয় নাই। ওয়াদা হয়েছে নাকি? কিছু কার্যক্রম করা লাগবে, তাহলে রক্তদান মানে এগুলো ভিডিও। আমার ভাইরা, এই জন্য বলা হয়েছে নিজের পরিকল্পনা নিজের মাথায় রেখে আখিরাতে জবাবদিহি করতে হবে। এই চিন্তা মাথায় রেখে তুমি তোমার পৃথিবীতে চলাফেরা করো। আল্লাহর ওয়াস্তে বলে, আল্লাহর পথ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া তুমি এক তিল পরিমাণ বাইরে যাও না। যদি যাও তাহলে তোমার বিপদ হবে। তাহলে কি হবে? বিপদ হবে। এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। আল্লাহর হুকুম তোমাকে সেটা তামিল করার জন্য নির্দেশন করে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকার জন্য চেষ্টা করে। এই পরিবেশটা, এলাকাটা আল্লাহর হুকুম পালন করার জন্য আপনাদেরকে এই মাহফিল সুদ বাদ দিয়া, ঘুষ বাদ দিয়া ইসলামের পথে থাকার জন্য তাগিদ করতেছে। আমরা কি থাকতে পারবো? আমরা থাকতে পারার চেষ্টা করি। ফজর আজান হয়, মুসল্লিকে মাত্র বুড়া 3-4 জন মুসল্লি, আর কোনো মুসল্লি নেই। কিনা যুবকেরা গেল কই? যুবকেরা আরেকটু সময় দেন, একটু বড় হয়ে গেলে একটু ম্যাচুরিটি চলে আসুক, তারপরে নামাজ পড়ি। সকালবেলায় শোনা গেল অমুক বাড়ির 15 বছরের বাচ্চাটা স্ট্রোক করে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম নিউজ আসে না? এই জন্য গায়ক গান গায়, কেমন করে ঘুমাও তুমি এসা করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা তোমার, এমনও তো হতে পারে ফজরে জানাজা। কথা ঠিক কিনা? কিভাবে ঘুমাও? ফজরের সময় তো মাইকিং হয় অনেক জায়গায়, ভাই অমুক বাড়ির অমুক ছেলে মারা গেছে, সকাল 10টা জানাজা, এরকম মাইকিং হয় না? এই জন্য বলেছে, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি এসা করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই কথা ঠিক কিনা? মানুষ হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম ব্যবধান হয় নামাজের ভিতরে। মানুষ নামাজের ভিতরে। কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কি মুসলমান? নো, নো নিড। এলে তো আমি আলেম, আমার আলেমের ঘরে আলেমই জন্ম হইতো। আপনি বেহারি ভূতে মুদি দোয়ান করে, এই পেটের তো মুদির দোয়ানই জন্মগ্রহণ করার কথা ছিল নাকি? উনি রিক্সা চালায়, রিক্সাওয়ালার বলা রিক্সাওয়ালাই জন্মগ্রহণ করার কথা ছিল। কি এরকম হয়? রিক্সাওয়ালা বলা হাফেজ আছে। একজন রিক্সাওয়ালা আমি মাঝে মাঝে চিন্তা করি, হুজুর আমার 3টা বলা হাফেজ, আল্লাহু আকবার বলুন আলহামদুলিল্লাহ, 3টা ছিল আমার হাফেজ। এই বেলায় গৌরব না, 3টা ছিল। কত পরে দিয়ে যে সিগারেট কেমন গায়ে আমরা তো নিজে বলা হাফেজ, নিজে সিগারেট, তাহলে হাফেজের মূল্যায়ন রাখতে পারলো বাবা?
এই জন্য বলা হয়েছে মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হবে না। জন্ম নেওয়ার পরে এই সন্তানটায় যাতে মদ না খায়, জুয়া না খেলে, ঘুষ না খায়, সুদ না খায়, এই সমস্ত ব্যাপারে আপনি সতর্ক করতে হবে। এই জন্য বলা আছে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক ব্যবধান হয় নামাজের ভিতরে, মানুষ নামাজের ভিতরে। এই জীবনে কখন যে তোমার, এ জীবনে কখন যেন তোমার নামাজ হয় না কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা তোমার, এমনও তো হতে পারে ফজরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, ও মানুষ কেমন করে ঘুমাও তুমি, এসা করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তুমি আমাদেরকে বেনামাজি বানায়ো না, আমাদের সংসারে সন্তানগুলো যেন বেনামাজি না থাকে। কিয়ামতের ময়দানে যেন এই সন্তানরা আমাদেরকে আমাদের ঘাড়ে পাড়া দিয়া জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত না করে। আমরা কি রাজি আছি? রাজি আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ঈমানের দাওয়াত দিতেছি, ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, আমিনু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনো। তুমি ঈমানদারদেরকে আবার আল্লাহর প্রতি ঈমান আনতে বলেছে কি লাগে? অর্থাৎ ঈমান আনার মতো ঈমান আনো, যে ঈমান তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করায় রাখবে, যে ঈমান তোমাকে সুদ খাওয়া থেকে বাঁচায় রাখবে, যে ঈমান তোমাকে ঘুষ খাওয়া থেকে বাঁচায় রাখবে, যে ঈমান তোমাকে মদ খাওয়া থেকে বাঁচায় রাখবে, যে ঈমান তোমাদেরকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফালাইয়া দেবে, তারপরে ঈমান বিচ্যুত হবে না, এমন ঈমান তোমাকে গ্রহণ করতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফালাবে, পারতেছে না। নর্তকী আইনা যখন জিনা করাইলো, মুহূর্তের ভিতরে আগুনের ভিতরে ফালাইয়া দিল। ইব্রাহিম বললেন, আমি আগুনের ভিতরে পড়ে গেলাম, ঈমান আমার ঠিক আছে, ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। কুলনা, আমি বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদাও, এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, কুনি বারদাও ও সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি নিরাপত্তা বলয় হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইব্রাহিম বলেন, আমি আগুনের ভিতরে পড়ে গেলাম, ফুল সজ্জার ভিতরে আমি লাফালাফি করতেছি। নমরুদ বললেন, হায় হায় রে, আগুন তোর কি তেজস্বিকতা কমে গেল, তুই ইব্রাহিমের জ্বালাইতে পারস না, তোরে এত মাস পর্যন্ত আগুন জ্বালায়া জ্বালায়া তোরে গরম করলাম। আগুন বলতেছে, নমরুদ আমার কাছে তুমি চলে আসো, দেখো ঢুকে আমার তেজস্বিকতা আছে না না আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য বলেছে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে জীবনের গান গাইতেছে, আল্লাহ তোমার পথে কথা বলার কারণে, তোমার পথে মিছিল দেওয়ার কারণে, তোমার পথে মানুষকে ডাকার কারণে, তোমার পথে চলার কারণে আমাকে আজকে ফাঁসি দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে, জীবন দেওয়ার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে, জীবন দেওয়ার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। সেদিনগুলো মুখর ছিল, মধুর ছিল, সেদিনগুলো মুখর ছিল, মধুর ছিল, সতেজ দীপ্ত ছিল প্রাণ। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন তার মন্ত্রী পরিষদের অর্থমন্ত্রী স্ত্রী তাকে যখন আনলো, যে তুমি ঈমান আনছো, হয় ঈমান এনেছি, তুমি কি জানো আমি ঈমান আনার শাস্তিটা কি হতে পারে?
সে বললো জানি আপনি শাস্তি দেবেন। বলে কি শাস্তি ভয়াবহ আমি তোমাকে দেখাচ্ছি। ঈমান আনার কারণে আগুনের কড়াইয়ের ভিতরে তলকে গরম করা হলো, তল ফুটতেছে। ফেরাউন দেখাইলেন, হে আমার অর্থমন্ত্রী স্ত্রী, তাকায় দেখো আগুন টকবক করতেছে, আমি তোমার সন্তানটাকে আগুনের ভিতরে ফেলাইয়া দেবো যদি ঈমান ত্যাগ না করো। সে বললো আমি ঈমান ত্যাগ করবো না, আপনি আমার সন্তানকে চিকেন ফ্রাই করেন। মুহূর্তের ভিতরে সন্তানটাকে কোল থেকে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিল। আল্লাহু আকবার। চোখের সামনে ফেরাউনের মন্ত্রী স্ত্রী দেখতেছেন সন্তানটা চিকেন ফ্রাই হয়ে গেল, চিৎকার দিতেছে। ফেরাউন বললেন ঈমান ত্যাগ করো, আমাকে সেজদা দাও। বললো না, কখনো না, আমি সেজদা দিতে পারবো না। কারণ যে রবের উপর আমি ঈমান এনেছি, সেই রবের কথা বললে আমি তৃপ্তি পেয়ে যাই, আমার দুঃখ ভুলে যায়। সন্তান ঘরের ভিতরে থেকে বলল, মা খবরদার খবরদার, ফেরাউনের কথায় তুমি ঈমান ত্যাগ করো না। ফেরাউন আমাকে আগুনের ভিতরে তেলের ভিতরে কড়াইয়ের ভিতরে চিকেন ফ্রাই করার জন্য ফেলে দিল, তোমার ঈমান নেওয়ার জন্য। মা গো, তুমি সাক্ষী থাকো, ফেরাউন নিজের চোখে দেখতেছে আমি চিকেন ফ্রাই হয়ে গেলাম। আমি তো চিকেন ফ্রাই হই নাই, তোমার ঈমানের কারণে আমার আল্লাহ আমাকে এই তেলের ভিতরে আমার শরীরটা পোড়াইলো, ঠিক আছে, কিন্তু আমি তোমার সন্তান হইয়া তোমার ঈমানের কারণে আমি জান্নাতের বাগানের ভিতরে বসে আছি। ফেরাউন বলতেছেন, চোখের সামনে সন্তানটাকে চিকেন ফ্রাই করলাম, তার উপর তোমার আকেল জ্ঞান হইল না, এবার তাকেও তেলের ভিতরে ছেড়ে দিল। ফেরাউনের স্ত্রী আসিয়াকে বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সাথে সংসার করেছো, বেঈমানি তুমি করলা, বেঈমানি করে তুমি আমার প্রভুত্ব তুমি অস্বীকার করে একজন রবকে স্বীকার করলা। আমি তোমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, সাক্ষী থাকো। আসিয়া, তুমি যদি ঈমান ত্যাগ না করো, আমাকে যদি সিজদা না করো, আমিও ওর মতো তোমাকে তেলে চিকেন ফ্রাই করে ফেলবো। আসিয়া বললেন, স্বামী গো, আপনি কাফের, আমি এখন মুসলমানি মানে নিয়েছি, আল্লাহর উপরে আমার ঈমানটা শক্তিশালী ঈমান হিসাবে আমি গ্রহণ করেছি। আমার চোখের সামনে আমার মন্ত্রী স্ত্রী এবং সন্তানকে আপনি চিকেন ফ্রাই করে ফেললেন, আমার দুঃখ নাই, আমিও তাদের মতো চিকেন ফ্রাই হয়ে যাব, তবে আপনার প্রতি আমি আর বিশ্বাস করব না এবং আমি আমার রবকে অস্বীকার করতে পারব না। ফেরাউনের স্ত্রী আসিয়াকে চিৎ করে শোয়ানো হলো, ডান হাতে তার কাটা মারা হলো, বাম হাতে গজাল মারা হলো, ডান পায়ে বাম পায়ে গজাল মেরে মারা হলো, তারপর সে ঈমান ত্যাগ করতেছে না। অবশেষে ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে দরখাস্ত করছে, রব্বি, হে আল্লাহ, রব্বিতনি, হে আমার রব, আমি তোমার প্রতি মানানোর কারণে আজকে ফেরাউন আমাকে দুনিয়ার জমি থেকে বিদায় করে দিচ্ছে, আমি তার সংসার করতে পারলাম না, আমি তার ঘরে থাকতে পারলাম না। ও আল্লাহ, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে আমাকে আজকে দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে। আমার মায়ের আগো, আমার বোনের আগো, আপনারা বাসা বাড়িতে থাকেন, আপনার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন, আপনি স্বামীর আনুগত্য করতেছেন, স্বামীকে আপনি নামাজি বানায় ফেলাইবেন, সন্তানটাকে নামাজের জন্য জাগায় দিবেন, কারণ আপনার ঈমান দিয়ে যদি এতটুকু আপনি না পারেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার ঘরে বাজার আনে, স্বামী ঘুষ খায়, ঘুষের টাকা দিয়ে বাজার আনে, সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, আপনি একটা দিনও তাকে ডাক দিতে পারলেন না, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ আপনি স্ত্রী হয়ে যে অধিকার তার উপরে রাখেন, অন্য কেউ সে অধিকার রাখতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহর উপর আপনার যেহেতু বিশ্বাস আছে, আপনি জিজ্ঞাসা করবেন, তোমার ইনকাম কত, তুমি এগুলো কি দিয়ে আল্লাহ হারাম খাওয়াইবা না? খবরদার খবরদার, হারাম দিয়ে আমি আমার জীবনকে গঠন করতে চাই না। নুন আনো, পান্তা আনো, লবণ আনো, তৈল আনবা না, টাকা নাই পয়সা নাই, যা আনো তা দিয়ে আমি ভর্তা বানায় আমরা দুজন সংসার চালাবো। এভাবে যদি আপনি করতে পারেন, তাহলে আসিয়ার সাথে আপনার জীবন হবে, আয়েশার সাথে হবে, খাদিজার সাথে হাসর নাসর হবে, মা ফাতেমার সাথে আপনার হাসর নাসর হবে। ও মা, আসিয়া কি বললো দেখেন, আসিয়া বলল, ও ফেরাউন, আমি তোমার কাছে সিজদা দিতে পারবো না, আমার রবকে আমি ত্যাগ করতে পারবো না, কারণ আমি আমার রবকে যখন স্মরণ করি আমার আত্মায় তৃপ্তি পাই, জান্নাত আমার চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহু আকবার। অবশেষে আসিয়া বললেন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমি ফেরাউনের সংসার করতে পারলাম না, আমি তার ঘর করতে পারলাম না, আমি তোমাকে মেনে নিলাম, আল্লাহ তুমি তোমার পাশে, তোমার আশের পাশে আমাকে একটা ঘর বানায়া দিও। আল্লাহু আকবার।
আসিয়াকে হোটেলের ভিতরে ছেড়ে দিল, চোখের সামনে চিকেন ফ্রাই হয়ে গেল। আসিয়া আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, তোমার পাশে একটি আমাকে ঘর বানায় দিও। কবি গান বানাইছে, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী আমায় করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আসিয়া, আমি খুশি হয়ে গেলাম, আমি তোমাকে আমার পাশে জায়গা দেবো। তুমি যেভাবে আকাঙ্ক্ষা করেছো আমার সন্তুষ্টির জন্য আমার উপর ঈমান এনেছো। আমার ভাইয়েরা, এভাবে ঈমান আনার পরে অনেক শাস্তি এসেছে, এরপরও ঈমান থেকে বিচ্যুত হয় নাই। ফাঁসির মঞ্চে যাদেরকে নেওয়া হয়েছিল, আল্লাহ, আমরা রাসূলের সাথে যুদ্ধ করতে পারি নাই, রাসূলের সাথে ময়দানে যেতে পারি নাই, সাহাবীদের সাথে যাইতে পারি নাই, তাবিদের সাথে যাইতে পারি নাই, তবে তাবিদের সাথে যুদ্ধে যাইতে পারি নাই। কোরআনের কথা বলার কারণে, কোরআনের পথে চলার কারণে, সত্যের পথে চলার কারণে কিছু আলেমকে ফাঁসি দেওয়ার চিত্র আমাদের এই বয়সে আমরা দেখেছি। আমার ভাইয়েরা, জীবন ভিক্ষা চাইতে পারতো, জীবন ভিক্ষা চায় নাই। দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, দেশ থেকে পালিয়ে যায় নাই। আল্লাহর কথা বলার কারণে, ইমানের পথে থাকার কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই ফাঁসির মঞ্চে তারা হাসতে হাসতে গিয়েছেন আর বলেছেন, ইমানের কারণে আজকে রাসূলের যুগে নাই, তারপরও আমরা শাহাদাতের নজরানা চিন্তা করে গলার ফাঁসি রশি আজকে গ্রহণ করে নিলাম। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা বলতে পারবো, আল্লাহ গো, তোমার নবী ছিল না, রাসূল ছিল না, তারপরও ইসলামের জন্য আমরা শাহাদাত বরণ করেছি, ফাঁসি দিয়েছি। আল্লাহু আকবার। এভাবে আজকের দিনেও তারা ফাঁসির মঞ্চে বিজয়ীকে হাসি মুখে নিয়ে গিয়েছিল। আমার ভাইরা, এই জন্য ইমানের পরাকাষ্ঠা, ইমানের পরিচয় দিয়া আল্লাহর কথা আমরা কি কাজ করতে পারবো? আমার ভাইরা, কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে হেদায়েতের পথে চালানোর জন্য, চলার জন্য অনুমতি দিচ্ছি। সুতরাং আমার উপর যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এতদিন পর্যন্ত সুদ যা খাইছো তা ছাইড়া দাও। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ মিন যালিক। সুদের সর্বনিম্ন গুনাহ কি? নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ কি ইচ্ছা করে কাজটা করে? এখন আলেম ওলামা কোন, এরপরে জানলেওয়ালা না জানলেওয়ালা কোন, সবাই কিন্তু ইচ্ছা করে এই কাজটা করে। সুদী ব্যাংকে যারা চাকরি করে তাদের অবস্থা কি? যারা সুদের উপরে সমিতিতে টাকা নেয় তাদের অবস্থাটা কি? ইচ্ছা করে নিজে এই গুণাটা বলা নিচ্ছে। যারা সুদী ব্যাংকে চাকরি করে তাদের ক্ষেত্রে বক্তব্য হলো, দেশটা যেহেতু ইসলামী রাষ্ট্র না, সুদী রাষ্ট্র, আপনি কর্মসংস্থান আপনার নাই, এখন আপনি চাকরি রয়েছেন, যতদিন পর্যন্ত আরেকটা চাকরি না পাইবেন, আপনি মনের কষ্ট নিয়ে চাকরিটা করবেন, ওখানে সন্তুষ্ট চিত্তে বেতনের বাইরে কোনো টাকা আপনি নেবেন না। যখন আপনি এই ব্যাংক ছাড়া অন্য কোন চাকরি পাইবেন, ওটা এর চাইতে কম বেতনের চাকরি হোক, আপনি সেখানে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দিয়ে দেবে। এখন আপনি বলতেছেন, ভাই আমি বেতন ছাড়া অন্য কিছু খাই না, এরকম লোক আছে না ব্যাংকে চাকরি করে? এখন আমার পাশে একজন আছে, হাজী সাহেব হজ করে আইছে, সুদী ব্যাংকে চাকরি করে। এখন সে হজ করে আইছে, আইসা ওই ব্যাংক থেকে আবার লোন নিয়ে নিজে বাড়ি করছে। এখন এই ব্যক্তির আল্লাহ মাফ করবে কেমনে বলেন তো? কোন চাকরি পায় না দেখে না, চাকরি রয়েছে।
আপনি চাকরি পেতনি খান, আল্লাহ আল্লাহ কষ্ট, সংসারের কষ্ট, এই জন্য খাই, তুমি আমার একটা ভালো চাকরি দিয়ে দাও, মনে একটা পিপাসা থাকতে হবে। এখন সেই পিপাসা তো নাই, বরং সেই ব্যাংক থেকে আবার লোন নিয়ে আপনি বাড়ি করছেন। আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো রাস্তা আছে? আমার ভাইয়েরা, এই জন্য আপনার মনে পিপাসা থাকতে হবে, আপনার সুদ কারবার থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সুদের উপর টাকা লাগাইছেন, এই সুদের টাকা কিয়ামতের ময়দানে সমস্ত পেটটা ভর্তি হইয়া সাপ বিচ্ছুগুলো বাইর হতে থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নেওয়া হলো, জান্নাতের ভিতর দিয়া জাহান্নামের ভিতর দিয়ে ঘুরানো হয়েছে। জাহান্নামের ভিতর দিয়ে যখন নেওয়া হলো, তখন দেখলেন কিছু লোকের পেটটা মটকির মতো বড়, এটার ভিতর থেকে শুধুমাত্র বিভিন্ন সাপ বিচ্ছু বাইর হইতেছে। জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল, ভাই জিবরাইল, এরা কারা? এদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল বলেন, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মতেরা যারা সুদ খায়, যারা সুদে লেনদেন করতো, পকেটটাকে ঘুষ দিয়া বসছে, আজকে তাদের পেটটা এরকম করা হচ্ছে। তাকে দেখার জন্য জান্নাতের অনেকগুলো লোক চলে আসলো সেখানে। আয়েশা বলল, ভাই তুমি না আমাদের সমাজের নেতা ছিলা, আমাদের মুরব্বী ছিলা, আজকে তোমার এই অবস্থা কেন? বলবে, আমি ঘুষ খাইছিলাম, সুদ খাইছিলাম, এগুলো পেটের ভিতরে আজকে সাপ বিচ্ছু হয়ে আমার পেটটা মটকির মতো হইয়া আজকে আমাকে শাস্তি দিচ্ছে। তখন ওই লোকেরা বলবে, তোমাকে কি না বলি নাই? আলেমরা কি না বলে নাই? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বক্তা সাহেব তাফসীর মাহফিল করে তোমাকে না বলে নাই? তোমার আজকে এই অবস্থা হচ্ছে কেন? আরেক জায়গায় যায় দেখবে, এক বছর আয় এই সিপলি এলাকার, আলীনগর এলাকার জমিনগুলি কান্দে লইয়া ভর্তি আছে, খালি এমন এমন করে কম্পিউটার ম্যান, কম্পিউটার গলায় ঝুলাই দিছে, সেগুলো লইয়া ভর্তি আছে। জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই উম্মতেরা যারা আইন ঠেলে একজনের জমি ঠেলে আরেকজনের জমিনের ভিতরে ঢুকে দিত এবং নিজেদের সম্পত্তি ওয়ারিসদেরকে দিত না। ছেলেরা সবগুলো জমি দিয়ে দিছে, মেয়ে খালি। আবার ছেলে এবং মেয়েকে জমি ভাগ করে দিছে, মায়ের দিছে কুকুরটা, ছেলের দিছে নাল জমি। আবার দেখে করে আরেক জমি ঠেলা অবৈধভাবে ভক্ষণ করেছে। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গলায় এটা ঝুলিয়ে দিছে। এই সমস্ত হিসাব না হওয়া পর্যন্ত এই কিয়ামতের ময়দানে সমস্ত মাঠে এটা নিয়ে সে ঝুলতে থাকবে। কম্পিউটার ম্যান, ল্যাপটপ ম্যান, টিভি ম্যান, এরা এগুলো গলায় নিয়ে ঝুলতে আছে। কি অবস্থা? তো এগুলো নিয়ে সে দুর্নীতি করেছিল, যার কারণে তার গলায় ঝুলিয়ে দিয়ে দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে এভাবে শাস্তি দিবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরাইল, এদের এই অবস্থা কেন? জিবরাইল বললেন, ও আল্লাহর রাসূল, এরা আপনার উম্মতরা যারা পৃথিবীতে এই সমস্ত দুর্নীতিগুলো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে তাদের গলায় এগুলো সব কিছু ঝুলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু কি তাই ভাই? আপনি সন্তানের জন্য চিন্তা করে, পরিবারের জন্য চিন্তা করে আপনি বিল্ডিং করলেন, বাড়ি করলেন, জমি করলেন, জমা করলেন। আপনি আজকে মারা যান, কালকে মারা যান, আপনি বলতে পারতেছেন না? পারেন? আপনি বলতে পারি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন দিন মরবেন এটা কি জানেন আপনি? আমি জানি না। আমার ভাইয়েরা, আগামীকাল আপনি মারা যান, সাথে সাথে আপনি যে ঘরটা তৈরি করলেন, সেই ঘরটা থেকে আপনাকে নামায়া আঙ্গিনায় উঠানের ভিতরে আপনার খাটে করে রেখে দিল, আপনার নিজের খাট থেকে ছোঁয়া মাটিতে রাখলো। বৃষ্টি আইছে, সন্তানরা হাঁসের কাগজ দিয়ে লাশটার উপরে একটা হাঁসের কাগজ, সবাই যার যার ঘরে চলে গেল। বৃষ্টি আইছে, জানাজা করা যাবে না, এরকম হয় না? ইন্টারনেটের যুগ, এখন তো এগুলি স্পষ্ট। বাবা মারা গেল, লাশ 3 দিন পর্যন্ত দাফন করা হচ্ছে না। কি ব্যাপার, দাফন করা হচ্ছে না কেন? সমাজের লোক আসলো, কিরে ভাই, বাবা তোমাদের বাপ মরে গেছে, লাশ দাফন করো না? বাবা ব্যাংকে তার 5 কোটি টাকা আছে, এই টাকা ভাগ করে যায় নাই, টাকা যতদিন পর্যন্ত ভাগ না হবে ততদিন পর্যন্ত তার লাশ দাফন করা হবে না। এখন এলাকার মানুষকে, বাইরে তো লাশ, এটা তো পয়সা যাইতেছে, তোমরা জমি ভাগাভাগি হয় না দেখা এই এর উপর রেখে দিছো, মাটি দাও, এরপরে আমরা সালিশ বিচার করে তাকে দাফন করে বসবো না। যদি মাটি দেই তাহলে আমি ভাগে পাবো না। সন্তান নিজের, যে সন্তানদের জন্য বাবা না খায়া না পড়া উপবাস থাইকা তাকে পড়ালেখা করেছে, এভাবে করে আমার ভাইয়েরা দুর্নীতি করে না, যাই কিছু করেন সন্তান সন্ততির জন্য, মারা যাওয়ার পরে ওই সন্তান জমা জমি ভাগ না হওয়া পর্যন্ত, টাকাগুলো ভাগ না পর্যন্ত আপনাকে মাটি পর্যন্ত দিতে চায় না।
কারণ এই বেড়ায় এক সন্তান গালাগালি করে বাবারে, এই বেড়ায় আমাকে জমির ভাগনা করে মরছি কি হেরেছি গা, মরছি কি হারে জমিন না দিয়া হেরে যাবে। কলার হয় এক বাবা মারা গেল, মারা যাওয়ার পরে তাকে দাফন করা হলো, দাফন করার পরে একটা হেজাক লাইট দিয়ে দিয়েছে কবরের পাশে। সকালবেলা এসে দেখে কবরের মাটিগুলো এলোমেলো। সবাই জিজ্ঞাসা করলো কি ব্যাপার, টিউনুকে ডাকলেন। টিউনু আসলো, আইসা কবর খুললো, খোলার পরে দেখেন তার বাম হাতটা বাই করা, এই হাতের ভিতরে কালি, স্টাম্পের কালি। তখন এই কথা বুঝতে বাকি রইল না যে মারা যাওয়ার পরে যে কোনো সন্তান তার বাবাকে হাতটা টাইনা জমিনে দড়ি স্টাম্প আইনা টিপ দিয়া দান আত্মারে ঠেলিয়া কবরের দিকে দিয়া মারি দিয়ে ভেঙে চলে গেছে। এই হলো আপনার সম্পদের দুর্নীতি করে ঘুষ খেয়ে সুদ খেয়ে সম্পদ করার নজির। বাবা মারা গেল, মারা যাওয়ার পরে সন্তানরা জমি ভাগ করলো, বাবার এক বাড়ির কোনারে মারি দিছে মুক্তিযোদ্ধা বাবা। বাবা কি মুক্তিযোদ্ধা, 4 ছেলে জমিন ভাগ করলো, ছোট ছেলেটাকে বাবার কবর সহ জমিনটা দিয়ে দিল। এখন ছোট ছেলে বললো ভাই বাবার কবর দ্বারে আমরা এজমালি আলাদা রাখি, বাকি জমিন আমরা 4 জনে ভাগ করে আনি। ওরা বললো না যেভাবে ভাগ করছে এভাবে তুই রাজি থাক, এত পটর পটর করিস না। ঠিক আছে, অত আফসোসের কথা, এগুলি আমি স্পষ্ট সত্য ঘটনা বলতেছি আপনাদের সঙ্গে, নেটে আপনারা দেখতে পারেন এগুলো। আমার ভাইয়েরা, ওই সন্তানকে যখন বাবার মুক্তিযুদ্ধে বাবার কবর সহ যখন তাকে জমিনটা দেওয়া হলো, কিছুদিন পরে দেখা গেল বাবার কবর উপর লেট্রিন দিছে, কি দিছে টয়লেট। এখন সমাজের লোকজন চলে আসলো, মুক্তিযোদ্ধা অমুক বাবার কবরের উপরে সন্তানরা লেট্রিন দিল। ভাইরা রে কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি দৌড়ে আসলো, টিউনু সাহেব আসলেন, আইসা বললেন কি ভাই তুমি এই ব্যাপার এরকম করলা কেন? সন্তান বলতেছে আমার ভাইরা আমার প্রতি বেইনসাফি করেছে, বাবার কবর সহ আমাকে আমার জমিটুকু বুঝাই দিয়েছে। আমার তো একলা বাবা না, তাদের হতো বাবা, কিন্তু তারা বাবার জমিটাকে এজমালি কবর টানা রাইখা আমার ভাগে যেহেতু দিছে, আমি চিন্তা করলাম জীবিত থাইকা জীবিত অবস্থায় বাবা টাকা যেভাবে কামাইছে, জমি যেভাবে কামাইছে, ইনসাফ করে যেতে যাইতে পারলো না, তার সন্তানরা আমার প্রতি ইনসাফ করলো না, এই জন্য তার কবরটা ছাড়া আমি অন্য জায়গায় লেট্রিন দেওয়ার কোনো জায়গা পাই নাই। নাউজুবিল্লাহ। তখন টিউনু সাহেব লেট্রিন ভেঙে দিয়ে বাবার কবরটাকে ওয়াল করে সেট করে দিয়েছে। বাবা মারা গেল, বাবাকে মাটি দেবে, দরজায় কবর করা হয়েছে। ভাইরা এলাকার লোকজনকে ডাইকাই না জানাজা পড়ায়া বাবার কবরে মোনাজাত দিয়ে চলে গেল। বোন আসলেন, বোন আইসে এবার বললেন ভাই আপনাদের কাজ কি শেষ? আমাদের কাজ শেষ। ঠিক আছে চলে যাবো। সবাই চলে গেছে। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই আমরা যেটা বলতেছিলাম যে সবার জানাজা পড়া শেষ, লাশ মাটিতে গেছে, লাশ মাটিতে দিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। হে রাসূল, আমার বাবাকে আমার ভাইকে আপনার দলের সদস্য বানায় কবরে রেখে গেলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি তোমার ভিতর থেকে আমার বাবাকে বানানো হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতে তোমার ভিতরে আজকে আবার তাকে রেখে যাচ্ছি। ওয়া মিনহা নুখরিজুকুম, মাটিতে তোমার ভিতর থেকে আবার তাকে উঠানো হবে তারাতান উখরা, ধারাবাহিকভাবে সিস্টেম্যাটিক্যালি যেভাবে উঠানো দরকার আল্লাহ সেভাবে উঠাবেন। এই দোয়া পরে আমরা কবরে রেখে আসলাম। ওই বেচারার মেয়ে আইসা বলল আপনাদের দোয়া কি শেষ, মোনাজাত কি শেষ? বলে হ্যাঁ শেষ। এবার মেয়ে কবরের পাশে দাঁড়াইয়া বলতেছে আল্লাহ এই ব্যক্তির দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড তোমার কাছে, হুজুররা যা বলা দরকার বইলে গেছে, ভাই ব্রাদার সবাই মাটি দিয়ে গেছে। আল্লাহ আজকের এই দিনে আমি আমার কথা তোমার কাছে বলতে এসেছি। আল্লাহ এই বেচারা জীবিত অবস্থায় আমার ভাগ আমাকে দেওয়ার কথা ছিল, এক টুকরো জমি আমাকে দেয় নাই। আল্লাহু আকবার। সন্তান আয়েশা কবরের পাশে দাঁড়ায়া এই কথা বলতেছে। আপনি চিন্তা করছেন
ও আল্লাহ, এক টুকরা জমি আমাকে দেয় নাই, আমাকে বঞ্চিত করেছে, আমার নামের সমস্ত সম্পত্তিগুলো আমার ভাইদেরকে দিয়ে গেছে, ভাইরা আমাকে এদিকে লাথি মারে, একবার এই ঘরে যায় ওদিকে লাথি মারলে আবার ওই ঘরে যাই, শত চেষ্টা করেও বাবার সম্পত্তিতে আমি ভাগ বসাইতে পারি নাই। আমি বহুবার বাবাকে বলেছি, বাবা আমাকে গুরুত্ব দেয় নাই, কন্যা বলে আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ, আজকের এই দিনে আমি কবরের পাশে দাঁড়ায়া তোমাকে সাক্ষী রাইখা মরকার নকিরের কাছে বলতে চাই, আমার সম্পত্তির হিসাব না চুকাইয়া তুমি তাকে সওয়াবের কাতারে আইনো না, তাকে তুমি ছেড়ে দিও না। আমার বন্ধুরা সবাই চাতক পাখির মতো তাকে রইল, দেখো কি বলতেছে। এই হচ্ছে দুনিয়ার হাল হকিকত, এই হচ্ছে আপনার এই সম্পদ অর্জনের ঘুষ খায়া সুদ খায়া সম্পদ অর্জনের এই হচ্ছে নজির। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সকল খবর সেদিন বলে দেবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে যখন প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে, ভূমিকম্পের পর ভূমিকম্প হবে। আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার গর্তের ভিতরে যারা আছে সবাইকে বের করে দেবে। অকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে জমিনে কি অবস্থা হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার উপরে ঘটমান সমস্ত কথাবার্তা বলে দেবে। কার কাছে বলে দেবে? আল্লাহর কাছে। বিআন্না রাব্বাকা। আজকে মাহফিল করতেছি, মনে করছেন এই মাহফিল খামাখা, এই মাহফিল একটা বিনোদন, এই মাহফিল কি একটা পণ্ড জিনিস? নট ইট। We call you to the teachings of Islam, to the rules of Islam, to the way of Islam, to the guidance of Islam. আমরা আপনাকে ইসলামের সুমহান আদর্শের দিকে ডাকতেছি, সুমহান শিক্ষার দিকে ডাকতেছি। আল্লাহ ইজ আওয়ার লর্ড, আল্লাহ আমার প্রভু, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা। আল কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন, আল কোরআন হচ্ছে আমাদের জীবনের সংবিধান। জিহাদ ইজ আওয়ার ডিজায়ার, আর জিহাদ হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই চিন্তা করে আমরা আপনাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি। আমার বন্ধুরা এই জন্য বলেছেন, আজকের প্রোগ্রাম, আজকের অফিস আদালতে, আজকের বিবাহ শাদী সকল কিছু অডিও হয়, ভিডিও হয়, হয় কি হয় না? অডিও হয়, ভিডিও হয়। কিছুদিন পরে যখন সবাই চলে যায়, মাসের পর মাস, বছরের পর বছর এটা দেখে। আমেরিকায় কি হয় আজকে আমরা এখানে বসে দেখতে পাচ্ছি। রাত 12টা 1 মিনিটে আজকে 31st নাইটে কি হবে সবকিছু লাইভে দেখাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আজকের এই দিনে কি হয় না হয় মাহফিল চলতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জমিন তোমার ভিতরে কি হয়েছিল তুমি আমাকে দেখায় দাও। বিআন্না রাব্বাকা আওহালাহা, যতদূর বলার জন্য তার প্রভু তাকে অনুমতি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে কিরামান কাতিবিন, হে ফেরেশতারা, এই ডিসেম্বর মাসের 31 তারিখে রজবালি এই মাঠে, রজবালি আলাদার বাড়ি যায় মসজিদের হিলবুল ফুজুল সামাজিক সংগঠনের উদ্যোগে মাহফিল হয়েছিল, ওই তারিখের ভিডিওটা তুমি বের করো। আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন পট করে সেদিন চট করে এই জমিনের রেকর্ডটা সেদিন তুলে ধরবে। আল্লাহ গো, দেখেন এই মাঠের ভিতরে কারা কারা আছে আর মাঠের বাইরে কারা ছিল। এলাকার হক ছিল মাঠে থাকা, এলাকার হক ছিল মাহফিল শোনা, কোরআন আওয়াজ শোনা। কে কে আছে কে কে নাই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের দিনে আমি যাদেরকে দেখলাম, আজকের এই দিনে আমি তাদেরকে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। যদি ভাগ্য ভালো হয় এটি আমাদের জন্য নাজাতের উসিলা হইতে পারে। এই জন্য বলেছি, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত খবর সেদিন বলে দেবে। বন্ধুরা, আসুন আমরা এই মাহফিলকে মূল্যায়ন করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দাওয়াতি কাজ করার জন্য আমরা কাজ করি। এই জন্য এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রতিটা দিন আপনি আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন, প্রতিটা দিন কয়জনকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেছেন? কয়জনকে নামাজের দাওয়াত দিয়েছেন? কয়জনকে পর্দার দাওয়াত দিয়েছেন? কয়জনকে হকের কথা বলেছেন? কয়জনকে ইসলামের দাওয়াত দিয়েছেন? আমরা কি পারছি? আমরা পারি নাই। তাহলে আমাদের দায়িত্ব, সে দায়িত্ব আমরা কি পালন করলাম? কিয়ামত পর্যন্ত তো নবী রাসূল আসবে না, এভাবে কাজ করতে হবে। কিন্তু আমরা দেখেছি কি, এই কাজগুলো যারা করে বিগত 17 বছর পর্যন্ত উন্মুক্ত কথা বলার সুযোগ ছিল না, আজকে সেই সুযোগ হয়েছে। এভাবে যদি আমরা সময়কে নষ্ট করে দিই, আমরা যদি এই কাজটা না করি, তাহলে আমাদের জন্য নিমুখ হারামি হবে। এই জন্য
মহিলাদের অঙ্গনে, পুরুষের অঙ্গনে আল্লাহর দ্বীনের কথা বলতে হবে, মানুষকে দাওয়াতি কাজ করতে হবে, সন্তানদেরকে নামাজি বানাইতে হবে, মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরে ফেলতে হবে এবং কোরআনের দাওয়াত, কোরআন আওয়াজ আমরা পৌঁছে দিতে পারবো। সেই চিন্তা কি আমরা করতে পারি? যে ওয়াদা কি আমরা করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই চিন্তা ফিকির অনুযায়ী কবুল করুন। এই মাহফিল যেন নাজাতের জারিয়া হয়, আর এই সমাজে যাতে করে সুদ, ঘুষ, জুয়া, মদ এগুলো যেন না থাকে, আমাদের সন্তানদেরকে সেখান থেকে বিরত রাখতে পারবো। আমরা রাখার জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।